আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো প্রথমেই আমরা এখানে আমার আম্মা এখানে শিং মাছ নিয়ে নিয়েছে। এখানে এক চামচের একটু কম হলুদ দিয়ে দিয়েছে এবং 1 চামচের একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে এবং স্বাদ মতো লবণ। এখন এগুলো ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাছগুলো মশলার সাথে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হলে আমি এখানে একে একে সব শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো দেওয়ার পরে এক সাইড হয়ে গেলে আমি সবগুলো শিং মাছ উল্টিয়ে দিব। এক সাইড হয়ে গেলে যেন 2 সাইড একই কালার হয়। তো এখন আমি সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি আরেক সাইড হওয়ার জন্য, যেন আরেক সাইড হয়ে যায় সেম কালারের মতো। আমার এখন 2 সাইড হয়ে গেলে আমি এখন এগুলো একটি প্লেটে নামিয়ে ফেলবো, একটি বাটিতে নামিয়ে রাখবো আলাদা করে। এখন আমি সেই একই তেলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচের ফালি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন এবং 1 চামচ আদা। তারপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব, তেলে ভেজে নেব। মশলাগুলো আমি একসাথে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণের হলুদ, 1 চামচ পরিমাণের মরিচ এবং 1.5 চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আবারও এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব পানি, মশলা কষানোর জন্য। আমি এখন মশলাগুলো কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব আলু। আলুগুলো আমি এখানে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এবং আলুগুলো সিদ্ধ করে নেব ভালো মতো। আলুগুলো সিদ্ধ করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন আলুগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমার মশলার সাথে আলুগুলো সিদ্ধ করা হয়ে যাচ্ছে, কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো আমি পিস পিস করে কেটেছি যেন এগুলো সুন্দর মতো গলে যায়। অনেকে আস্তা টমেটো খায়, বাট আমরা এটা পছন্দ করি না। এই জন্য আমার মা কোনো সময় এগুলো আস্তা দেয় না, এগুলো সবসময় যেন গলে যায় এই জন্য আগে আগে টমেটো দিয়ে দেয় এবং চিকন চিকন করে কেটে নেয় স্লাইস করে। এখন আমি টমেটোগুলোকে ভালো করে আমার মা গলিয়ে নিচ্ছে এবং আলুগুলোকেও মশলার সাথে কষিয়ে নিচ্ছে। এখন এখানে আমি আবারও দিয়ে দিব পানি, এটা হচ্ছে ঝোলের জন্য। এখন পানিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা শিং মাছগুলো। এগুলো এখন তরকারির সাথে আমি মিশিয়ে দিব। এখন কিছুক্ষণ পরে এখানে আমি দিয়ে দিব ফ্রিজ করে রাখা ধনিয়ার পাতা। এখন ধনিয়ার পাতাগুলো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার তরকারিটা রান্না করা শেষ। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। শিং মাছ তো এমনিই খুবই মজার একটা মাছ, আরও শিং মাছের সাথে আলু, আর কি আর বলবো, খুবই মজাদার। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন, কারণ এটা খুবই মজার। কারণ আমার আম্মুর রান্না অফ বেস্ট, দ্যাটস ওয়াই আপনাদের সাজেস্ট করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।